এবার কলকাতার সরকারি বাসে চালু হচ্ছে স্মার্ট কার্ড। 15ই মার্চ থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনস্থ সমস্ত বাসে চালু হবে এই বিশেষ পরিষেবা। সোমবার বিধানসভায় জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী 1 মাসের মধ্যে ট্রান্সপোর্ট কর্পোরেশন নিজস্ব 10টি শীতাতপ নিয়ন্ত্রিত মিনি বাসও রাস্তায় নামাতে চলেছে। বেসরকারি উদ্যোগে রাজারহাটে নামানো হচ্ছে বাইক ট্যাক্সিও। ডাব্লিউবিটিসির অন্তর্গত সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা স্মার্ট কার্ড এবং আমাদের যারা কালেক্টর বা কন্ট্রাক্টর থাকবেন তারা পথদিশা অ্যাপের মাধ্যমে পরিষেবা দিতে পারবেন। এটা একটা নতুন দিগন্ত। ক্রমবর্ধমান দুর্ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করে বিধানসভায় আইন আরও কড়া করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই বেপরোয়া যান চলাচল বন্ধ করতে উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। ঠিক হয়েছে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ইস্যু করা। গোটা বিষয়টিকে সিসিটিভি ক্যামেরাবন্দি করা হবে, যাতে ঘুষ দিয়ে অযোগ্য কোনো ব্যক্তি লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস সার্টিফিকেট না পেয়ে যান। অ্যাক্সিডেন্ট ফ্রি বেঙ্গল তৈরি করতে হয়, তাহলে ড্রাইভিং স্কুল তারা হচ্ছে মূল জায়গা। একেবারে সিস্টেমের মধ্যে আনার জন্যই আমরা সেদিন বলেছিলাম এবং বলেছিলাম আমরা আইআইটির সাহায্য নিয়ে সিলেবাস তৈরি করব, সেটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে পাহাড়ে বাস নামানো নিয়ে জিটিএর সঙ্গে রাজ্য পরিবহন দফতরের সংঘাত তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিবহন দফতরের অনুমোদন ছাড়াই পাহাড়ে কয়েকটি বাস নামিয়ে দিয়েছিল জিটিএ। এখন তারা এই সব বাসের জন্য অনুমোদন চাইছে, কিন্তু বিনা অনুমতিতে বাস নামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ সরকার এখন আর সেই অনুমোদন দিতে চাইছে না, যার জেরে একটা সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।